ফুস্তিনা নেমে এলো বারান্দায়। এক চাকর দৌড়ে এসে বলল, মুহাফিজ ওদের ধরে নিয়ে এসেছে। শহরে কোনো ঝুটঝামেলা হয়নি তো? না, সিপাহীরা যখন শহরে প্রবেশ করছিল একটা গলি থেকে পাথর খেয়ে ওরা ফিরে আসছিল। একটা পাথর খেয়ে ইরোজের এক সঙ্গীর মাথা কেটে গেছে। আমার মনে হয় কয়েকদিন সে সফর করতে পারবে না। আঙ্গিনায় কারো ভারী বুটের শব্দ শোনা গেল। চাকর পেছনে তাকিয়ে বলল, সম্ভবত মুহাফিজ আসছেন। ঠিক আছে, এবার তুমি যাও। দুর্গরক্ষী দরজার কাছে এসে বলল, তাদের নিয়ে এসেছি। ভাগ্য ভালো যে কোনো ঝামেলা করতে হয়নি। শহরে নাকি কারা ওদের পাথর মেরেছে? ইউসিবার প্রশ্ন। জি, ওরা ফিরে আসছিল। ইরোজ আমাদের সাথে দেখে মনে করেছে তাদেরকে সাহায্য করতে গিয়েছি। সে আমাকে আক্রমণ করার নির্দেশ দিল, কিন্তু আমি সরাসরি অস্বীকার করে বললাম, সিপাহ সালারের হুকুম ছাড়া এ শহরে আক্রমণ করতে পারবো না। আসলে লোকেরা ভেবেছিল এরা ডাকাত। ইরোজ আমার উপর দারুণ রেগে আছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসেছি। এসে নালিশ নিয়ে আপনার কাছে আসতে চাইছিল। আমি বলেছি আপনারা বিশ্রাম করছেন। কথাবার্তায় মনে হলো খুব ভোরে চলে যাবে ও। ফুস্তিনা বলল, আম্মা বিশ্রাম করোগে। রক্ষী ফিরে গেল। দরজার খিল এঁটে দিল ইউসিবা। এরপর মেয়ের বাহু ধরে বলল, চলো মা, আমরা বিশ্রাম করি গে। ওরা নীরবে একটা কক্ষে প্রবেশ করল। একই বিছানায় শুয়ে পড়ল মা মেয়ে। কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফুস্তিনার ঘুম এলো না। পরদিন অনেক বেলায় ওর ঘুম ভাঙল। চোখ মেলে দেখল ইউসিবা বিছানার পাশে দাঁড়িয়ে আছে। উঠো মা, প্রায় দুপুর হয়ে গেল। ফুস্তিনা বিছানায় উঠে বসে অনিমেষ চোখে অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। অবশেষে বলল, ও চলে গেছে? ভোরেই চলে গেছে। তোমার ধারণাই ঠিক। আমার কাছে আসতে সাহস করেনি। আম্মা, আসেম বেঁচে আছে। এইমাত্র তাকে স্বপ্নে দেখলাম। ইউসিবা মেয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বলল, মা, ঈশ্বর করেন ও যেন বেঁচে থাকে। এশিয়া এবং আফ্রিকার রণক্ষেত্রে একটানা পরাজয়ের পর বাইজেন্টাইনরা ইউরোপেও চরম বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিল। যাযাবর বেদুইনদের আকস্মিক আক্রমণ ওদের পর্যদস্ত করে ফেলত। এরা মধ্য এশিয়া থেকে বেরিয়ে কখনো কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের দক্ষিণে, আবার কখনো উত্তর এলাকা পদদলিত করে ইউরোপের দিকে এগিয়ে যেত। জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদার কারণে ওরা বেরোত নতুন চারণভূমির খোঁজে। পথে কোনো নগর বন্দর পড়লে ওরা নিভিয়ে দিত সেখানকার সভ্যতার আলো। বিরান হয়ে যেত সবুজ ফসলের ক্ষেত। ছায়ের স্তূপের নিচে চাপা পড়ত এতদিনকার গড়ে ওঠা সভ্যতা। ধীরে ধীরে বেদুইন রক্ত হিম হয়ে আসত। ওরাও অভ্যস্ত হয়ে পড়ত নগর জীবনে। তুষারে ঢাকা পার্বত্য এলাকায় আর ফিরে যেত না। লুটপাট ছেড়ে এ শস্য শ্যামল এলাকায় স্থায়ী আবাস করত। পরিশ্রমী যাযাবর হয়ে পড়ত আরামপ্রিয় এবং অলস। চামড়ার তাঁবুর স্থানে শোভা পেত বিশাল বাড়ি। সভ্যতার ছোঁয়া লাগত ওদের মনেও। গ্রামগুলো শহরের রূপ নিত। শিকারী আর রাখাল বেদুইন দস্তুর মতো কৃষক মনে যেত। দিগন্ত বিস্তৃত জমিন ভরে উঠত সবুজের সমারোহে। হঠাৎ একদিন গোবি মরু এবং মঙ্গোলিয়া থেকে ছুটে আসত ভুখা মানুষের মিছিল। নদীর তরঙ্গে ভেসে চলা খড়কুটার মতো এ শহর নগরও হারিয়ে যেত সে সয়লাবে। রোমান ঈগল আহত। তার পালক ছিঁড়ে ফেলেছিল ইরানিরা। এবার তাকে শেষ করার পালা। দানিউব থেকে ইটালি পর্যন্ত তাতারিরা হাজার হাজার জনপদ ধ্বংস করেছে, হত্যা করেছে লাখো মানুষ। এবার ওরা হিরাক্লিয়ার কাছে তাঁবু ফেলে অপেক্ষা করছিল। তাতারিদের হিংস্র চরিত্রের ফলে রোমানরা ভীত হয়ে পড়েছিল। ওদের মনে হতো তাতারিরা যে কোনো মুহূর্তে লাশের স্তূপ মারিয়ে কায়জারের মহলে এসে পৌঁছবে। এশিয়া ও আফ্রিকার ফসলি জমিন হারাবার ফলে কস্তন্তনিয়ায় এখন দুর্ভিক্ষ চলছে। চারদিক থেকে ছুটে আসছে ভুখা নাঙ্গা সশস্ত্র মানুষের মিছিল। কস্তন্তনিয়ার খাদ্য সমস্যা প্রকট হয়ে উঠল। কায়জার আগেই হতাশ হয়ে পড়েছিলেন। কস্তন্তনিয়ার পোপ স্যার হবস একদিন সেন্ট সুফিয়ার বিশাল গির্জায় প্রার্থনা করছিলেন। তিনি সংবাদ পেলেন সম্রাট কার্টাজেনা চলে যাচ্ছেন। জিনিসপত্র জাহাজে তোলা হচ্ছে। চঞ্চল হয়ে পোপ গির্জা থেকে বেরিয়ে
হন্তদন্ত হয়ে কায়জারের মহলে প্রবেশ করলেন। রাজা এবং রানী সফরের প্রস্তুতি নিচ্ছেন। তাদের সাথে কারো দেখা করার অনুমতি ছিল না, কিন্তু পাহারাদার পোপকে বাধা দেওয়ার সাহস পেল না। হেরাক্লিয়াস মদ পান করছিলেন। আচম্বিত পোপকে সামনে দেখে মদ ভর্তি গ্লাস তার হাত থেকে খসে পড়ল। ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, পবিত্র পিতা, জানি আপনি কি জন্য এসেছেন, কিন্তু এখন কথা বাড়িয়ে লাভ নেই। আমি রাজধানী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। স্যার হবস হেরাক্লিয়াসের সামনে বসলেন। উদ্বেগহীন চোখে তাকালেন সম্রাটের দিকে। বললেন, কস্তান্তনিয়ার অবস্থা বিপজ্জনক বলেই তো আপনি পালাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, ইরানিরা কার্টাজেনা পৌঁছে গেলে আপনি কি করবেন? পবিত্র পিতা, আমি ভীরু নই। সম্রাটের কণ্ঠে বিনয়। কত বছর ধরে ইরানিদের সাথে যুদ্ধ করছি। শুধুমাত্র কিসরার সেনাবাহিনী হলে বসফরাসের ওপারেই ওদের সাথে বোঝাপড়া হতো, কিন্তু জঙ্গলি উপজাতিগুলোকে বাধা দেওয়ার সাধ্য আমার নেই। ওদের নাম শুনলে আমার সিপাহীরা কেঁপে ওঠে। সিপাহসালার হতাশ, কোষাগার শূন্য। জনগণ আর কত ত্যাগ স্বীকার করবে? কার্টাজেনা গেলে প্রস্তুতি নেয়ার সময় পাব। তাতারিরা যুদ্ধ জাহাজ ছাড়া ওখানে যেতে পারবে না। ইরানিরা যদি আমার পিছু নেই, তবুও প্রস্তুতির জন্য কিছুটা হলেও সময় পাব। আত্মাকে প্রতারিত করবেন না সম্রাট। বাইজেন্টাইন সাম্রাজ্যের আপনি বিধাতা। কস্তান্তনিয়া হারালে এ সাম্রাজ্যের কোনো মূল্য নেই। মাথা কেটে পায়ের হেফাজত করা যায় না। যাদের সন্তানেরা আর্মেনিয়া, সিরিয়া এবং মিশরের রণক্ষেত্রে জীবন দিয়েছে, আপনি তাদেরকে শত্রুর মুখে ছেড়ে যেতে পারেন না। যদি এ ভুল করেন, কার্টাজেনার লোকেরা আপনার জন্য এক ফোঁটা রক্ত দিতেও রাজি হবে না। ইন্তাকিয়া, দামেস্ক, জেরুজালেম এবং ইস্কান্দারিয়া হাত ছাড়া হয়ে যাবার পর কস্তান্তনিয়াই খ্রিস্টানদের শেষ আশ্রয়। এই আশ্রয় শেষ হয়ে গেলে দুনিয়া থেকে খ্রিস্টবাদের নাম নিশানা মুছে যাবে। আপনি হয়তো আত্মগোপন করে আরও কয়েক বছর বেঁচে থাকবেন, কিন্তু যারা স্বাধীনতার স্বাদ এবং আত্মসম্মানের ছোঁয়া পেয়েছে, তাদের জন্য বেঁচে থাকা হবে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আমি যে হেরাক্লিয়াসকে জানি, প্রতিটি গির্জায় তার বিজয়ের জন্য প্রার্থনা করা হয়। চরম মুহূর্তে ঈশ্বর যাকে আমাদের সহায় করে পাঠিয়েছিলেন, আমার নিজের হাতে যার শিরে মুকুট পরিয়েছিলাম, আমার দৃঢ় বিশ্বাস তিনি ঈশ্বর এবং তার বান্দাদের সামনে আমায় লজ্জিত করবেন না। অসহায় দৃষ্টি মেলে পোপের দিকে তাকিয়ে রইলেন কায়জার। বললেন, পবিত্র পিতা, আপনি কি চান বলুন, আমি এখন কি করতে পারি? আপনি তো জানেন, অধিকাংশ সিনেট সদস্যই আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে। সিনেটে ভোট বেশি পেলেই কোনো ভুল সিদ্ধান্ত শুদ্ধ হয়ে যায় না। আমি তর্ক করার জন্য আসিনি। আমার সাথে গির্জায় চলুন। আশা করি বুজুর্গদের রূহ আমাদের সাহায্য করবে। বিমূঢ়ের মতো হেরাক্লিয়াস এদিক ওদিক তাকালেন। স্যার হবস দাঁড়িয়ে সম্মানের সাথে তার হাত ধরে বললেন, চলুন। সম্রাট তার রাজকীয় পোশাকের বোঝা সামলে নিয়ে পোপের সাথে চলতে লাগলেন। শহরবাসী পূর্বেই সম্রাটের শহর ছাড়ার সংবাদ পেয়েছিল। ওরা মহলের দরজায় জমায়েত হতে লাগল। অপেক্ষমান জনতার কেউ কেউ স্লোগান দিচ্ছিল। পাহারাদার নেজা উঁচিয়ে ওদের ঠেকানোর চেষ্টা করছিল। লজ্জা আর আতঙ্কে সম্রাটের পা চলছিল না। পোপ সম্রাটের হাত ছেড়ে কয়েক পা এগিয়ে উচ্চকণ্ঠে বললেন, আমার ভাইরা, পথ ছেড়ে দাও। তোমাদের শাহানশাহ তোমাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতে সেন্ট সুফিয়ার পবিত্র গির্জায় যাচ্ছেন। মিছিলকারীরা সম্রাটের জন্য পথ ছেড়ে দিলেন। হেরাক্লিয়াস সশস্ত্র প্রহরায় গির্জায় গিয়ে ঢুকলেন। মুহূর্তের মধ্যে গির্জা লোকে লোকারণ্য হয়ে গেল। পোপ বক্তৃতা শুরু করলেন। তার কণ্ঠ থেকে আগুন ঝরতে লাগল, কিন্তু হেরাক্লিয়াসকে দেখে মনে হচ্ছিল তিনি নির্বাক হয়ে গেছেন। ক্লান্ত অবসন্ন চোখে তিনি জনতার দিকে উদাস চোখে তাকিয়ে রইলেন। পোপ বললেন, জাহাপনা, আপনার প্রজারা তাদের ভাগ্যের ফায়সালা শুনতে চাইছে। হেরাক্লিয়াস জনতার দিক থেকে মুখ ফিরিয়ে হঠাৎ পোপের সামনে হাঁটু গেড়ে বসে বললেন, পবিত্র পিতা, আমি গির্জা এবং প্রজাদের সামনে লজ্জিত। কথা দিচ্ছি, কস্তান্তনিয়া ছেড়ে যাব না। বাঁচলে এদের সাথে বাঁচব, মরলে সবাইকে নিয়ে মরব। প্রার্থনা করুন ঈশ্বর যেন আমায় শাসকের দায়িত্ব পালনের শক্তি দেন। একটু পর গির্জা থেকে বেরিয়ে মহলের পথ ধরলেন হেরাক্লিয়াস। সশস্ত্র পাহারাদারদের সরিয়ে সাধারণ জনতা তার হেফাজত করতে লাগল।
একটু পূর্বে যারা তাকে গালি দিচ্ছিল তারা এখন তার বিজয় এবং নিরাপত্তার জন্য প্রার্থনা করছিল। কস্তুনতুনিয়ায় এসে আসেমের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ক্লেডিসদের বাড়িতে ওর কোনো অসুবিধা হচ্ছিল না। স্বাভাবিক অবস্থায় মার্কেস একজন আরবের সাথে কথাই বলতেন না, কিন্তু আসেম তার পুত্রের উপকারী বন্ধু, সুতরাং তাকে খুশি করার জন্য তিনিও সবসময় চেষ্টা করতেন। আন্তনির মতো জুলিয়াও তার প্রতি বিশেষভাবে নজর রাখত। ডিলেরেসের জাহাজ ফিরে গেল বসফরাসের অন্যান্য যুদ্ধ জাহাজের সারিতে। ক্লেডিসের মতো সেও এখন আসেমের একজন অনুরক্ত ভক্ত। প্রায় বিকেলেই সে ছুটে আসত আসেমের কাছে। কিন্তু আজীবন মেহমান হয়ে থাকাটা আসেমের ভালো লাগলো না। মাসখানেক পর সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করল। কয়েকবারই এ নিয়ে ও ক্লেডিসের সাথে কথা বলতে চাইল, কিন্তু ক্লেডিস এড়িয়ে যেত এই বলে যে, তোমার শরীর এখনও পূর্ণ সুস্থ হয়নি, আরও কদিন থাকো, পরে সময় মতো দেখা যাবে। এই বাড়িকে তোমার নিজের বাড়ি মনে করবে। ফ্রেমসেরও ওই একই অবস্থা। ব্যবসা করার মতো কিছু মূলধন তার কাছে ছিল। কস্তুনতুনিয়া আসার কদিন পরেই তিনি বাজারের অলিগলিতে ঘর খুঁজতে শুরু করলেন। আসেম জানতে পেরে নিজের সব পুঁজি তার হাতে তুলে দিয়ে বলল, আমি আপনার সাথে ব্যবসায় অংশীদার হব। তাহলে আসুন আমরা কাজ শুরু করি। আমার তো ব্যবসায়িক অভিজ্ঞতা সরাইখানার, এখানেও তাই করব ভাবছি। আজকে শহরের বাইরে বড় একটা বাড়ি দেখে এলাম। সামান্য রদবদল করলে উঁচু দরের সরাইখানা হয়। বাড়ির মালিক ছেলেমেয়েদের কাটাজেনা পাঠিয়ে দিয়েছেন। সয় সম্পত্তি বিক্রি করে নিজেও চলে যাবেন। বাড়িটা অল্প দামেই পাওয়া যাবে। কিন্তু আমি অন্য ব্যাপারে ভাবছি। কস্তুনতুনিয়ার আমির ওমরারা সরাইখানার ব্যবসাকে ভালো চোখে দেখে না। ক্লেডিস কিছু না বললেও তার পিতা নিশ্চয় এতে সম্মত হবেন না। কস্তুনতুনিয়ায় এ ব্যবসা আপনাকে মানায়ও না। আপনাকে সম্মান করে বলে ক্লেডিস হয়তো কিছু বলবে না, কিন্তু তার বন্ধু বান্ধবরা তাকে টিটকারি দিয়ে বলবে, তোমার শ্বশুর সাধারণ একজন সরাইখানার মালিক। আমায় যদি বিশ্বাস করেন এ দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এখানে আমার সম্মান অসম্মানের কিছু নেই। বন থেকে কাঠ কেটে বিক্রি করলেও কেউ কিছু বলবে না। আপনি অমত না করলে আমার যৎসামান্য পুঁজিও এ ব্যবসায় খাটাবো। আমি আমার চেয়ে তোমাকে নিয়ে বেশি ভাবি। এই বুড়োর পেট চালানোর জন্য কী বা প্রয়োজন? তুমি এখনও যুবক। ভবিষ্যতের জন্য হলেও তোমায় কিছু একটা করতেই হবে। তুমি কপর্দক শূন্য হলেও আমি তোমায় আমার ব্যবসায় অংশীদার করে নিতাম। প্রথম প্রথম সব কাজই তোমায় করতে হবে। আমি শুধু তোমার বন্ধু হিসেবে থাকব, পরে খোলাখুলি কাজ শুরু করব। কিন্তু তার পূর্বে বলো, তুমি কি সত্যি সত্যি কস্তুনতুনিয়ায় থাকারই সিদ্ধান্ত নিয়েছ? আসেম কতক্ষণ মাথা নুইয়ে কি যেন চিন্তা করল। অবশেষে ফ্রেমসের চোখে চোখ রেখেই বলল, অতীতের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আপনার কি এখনো বিশ্বাস হয় না? আমি প্রায়ই ভাবি, কস্তুনতুনিয়ায় তুমি বেশি দিন থাকতে পারবে না। অতীতের মোহময় স্বপ্নের টানে কোনোদিন হয়তো বসফরাসের ওপারে চলে যাবে। আবার ভাবতে লাগলো আসেম। মাথা তুলে ফ্রেমসের দিকে তাকিয়ে বলল, অতীতের সোনালি দিনগুলো এখন আমার কাছে স্বপ্ন ছাড়া কিছুই নয়। বৃক্ষের ভাঙ্গা ডালের মতো নদীর তরঙ্গের আঘাতে আমি অনেক দূরে চলে এসেছি। ফিরে যেতে হলে নদীর তরঙ্গের সাথে আমায় লড়তে হবে। বদলে দিতে হবে সেই স্রোতধারা, যার কারণে আমি মিশর সিরিয়ার পথ থেকে এখানে এসে পড়েছি। কিন্তু সে সাধ্য যে আমার নেই। মরুভূমির নিশানহীন পথে যদি কোনো খেজুর বিথি দেখে থাকি, তা ছিল আমার দৃষ্টিভ্রম। চলার পথে বৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম নেয়ার ইচ্ছে করে থাকলে বোকামি করেছি। হতাশার আধারে যে প্রদীপ আমি জ্বেলেছিলাম তা নিভে গেছে। আর কোনোদিন নিজেকে এ বলে প্রবঞ্চিত করব না যে বসফরাসের ওপারে কেউ আমার পথ চেয়ে আছে। যে ইরানি বালিকার মৃদু হাসির জন্য তুমি মৃত্যুর সাথে খেলতে পেরেছ, তাকে কি ভুলে যেতে পারবে আসেম? সে এক মায়া মরীচিকা, যে মরীচিকার পেছনে ঘুরে ঘুরে পথিক অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু আমার দৃষ্টি থেকে তা হারিয়ে গেছে। সিনের বন্ধুত্বের কারণে ইরানি ফৌজের হয়ে যা করেছি, এখন তা নিজের কাছে এক বিদ্রূপ মনে হয়। যে কারণে পথিক মরীচিকার পেছনে ঘুরে মরে, সে অনুভূতি আমি হারিয়ে ফেলেছি।
এখন আমি শুধু বেঁচে থাকতে চাই। দৃঢ়তার সাথে বলতে পারি, কোনোদিন আর তরবারি ধরব না। আমি বেকার। কস্তন্তনিয়ায় এজন্যই কেবল আমার খারাপ লাগছে। আপনি যদি কোনো কাজ জুটিয়ে দিতে না পারেন, তবে সিনের মতো ক্লেডিসের বন্ধুত্ব আমায় হয়তো সেনা জীবনে ফিরে যেতে বাধ্য করবে। রোম ইরানের ভবিষ্যৎ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার জীবন নতুন মোড় নিয়েছে, তবে এতদূর বুঝি বাকি দিনগুলো আমার কস্তন্তনিয়ায় কাটবে। উত্তর এবং পশ্চিমের উপজাতিগুলোর বর্বরতার কাহিনী শুনলে আবার তরবারি তুলতে ইচ্ছে করে, কিন্তু যখন মনে হয় আমার কফটা রক্তে কি রোম, ইরান অথবা উপজাতিগুলোর বর্বরতার আগুন নিভে যাবে, তখন আবেগে ভাটা পড়ে। স্বীকার করি, আমি সাধারণ একজন মানুষ। সীমা অতিক্রম করতে গিয়ে বারবার ধাক্কা খেয়েছি। আমার মতো সাধারণ মানুষরা রোম, ইরানের পতাকা না তুলে যদি নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকত, তবে পৃথিবীর অবস্থা এর চেয়ে বেশি ভালো হতো। তুমি সাধারণ নও আসেম। কখনো কখনো তরবারি কোষমুক্ত করার চাইতে কোষবদ্ধ করার জন্য সাহসের প্রয়োজন হয়। আগামী দিন তুমি নিজের জন্য কি ভাববে জানি না, কিন্তু আমি তোমায় যদ্দূর বুঝেছি, তুমি আত্মগোপন করে থাকার মতো লোকও নও। নিশানহীন পথে চলার জন্য তোমার সৃষ্টি হয়নি। তা না হলে ইয়াসরিব থেকে বেরিয়ে দুশ্মনের ওপর প্রতিশোধ নেয়াই হতো তোমার জীবনের একমাত্র ব্রত। কিন্তু ঈশ্বর তোমায় নতুন পথ খুঁজে নেওয়ার শক্তি দিয়েছেন। কোনো বিপ্লবী তোমার এ সাহস ছিনিয়ে নিতে পারবে না। তোমার মনের এ পরিবর্তন ক্ষণস্থায়ী। অসুস্থতার জন্যই তা হয়েছে। হারানো শৌর্য ফিরে পেলে তুমি অন্যরূপ ভাববে। তবুও তোমায় আমি নিরাশ করব না। সরাইখানায় কাজ করে সন্তুষ্ট থাকতে পারলে 1 সপ্তাহের মধ্যে আমি তার ব্যবস্থা করব। ইরান সেনাবাহিনীর একজন প্রখ্যাত সালার এতে অস্বস্তি অনুভব না করলে আমার আবার লজ্জা কিসের? আসেম, তোমার সান্নিধ্যকে আমি পুরস্কার মনে করব। আসেম মুচকি হেসে বলল, আমার স্বাস্থ্য ভালো নয়, এরপর এ অনুযোগ থাকবে না। পরদিন 3য় প্রহরে নতুন বাড়ি খরিদ করে ফ্রেমস বাড়ি ফিরল। আসেম আর ক্লেডিস বসেছিল মেহমানখানায়। ক্লেডিস বলল, কদ্দূর কি করলেন? ফ্রেমস চাইল আসেমের দিকে, চোখে মুখে উৎকণ্ঠা। আসেম বলল, পেরেশান হওয়ার দরকার নেই। আমি ওকে বলেছি আপনি আমার জন্য সরাইখানা হওয়ার মতো একটা বাড়ি কিনতে গেছেন। ক্লেডিসকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। কালই চলে যাচ্ছে ও, এজন্য কথাটা তাকে বলে দিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? ফ্রেমসের প্রশ্ন। আমায় হিরাক্লিয়াস কাছে এক গুরুত্বপূর্ণ চৌকি হেফাজতের দায়িত্ব দেয়া হয়েছে। এইমাত্র সিপাহ সালারের সাথে দেখা করে এসেছি। তিনি আমায় ভোরে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন। ফ্রেমস চেয়ার টেনে নিয়ে বসল। খানিক চুপ থেকে ক্লেডিস বলল, আসিমের ব্যাপারে আমার চিন্তাভাবনা আপনার চেয়ে ভিন্ন নয়। আমি জানতাম ও বেকার বসে থাকার মতো লোক নয়। ভেবেছিলাম ও সুস্থ হলে কোনো ভালো কাজে লাগিয়ে দেব। বর্তমানে কস্তন্তনিয়ায় সৈন্য বাড়ানো দরকার। আসিমের মতো দুঃসাহসী সালার পাওয়া তো আমাদের সৌভাগ্য। কিন্তু আমার যে বন্ধু একবার তরবারি কোষবদ্ধ করেছে, তাকে আর টানা হেঁচড়া করব না। এই সরাইখানার ব্যবসা করে সন্তুষ্ট হলে আমার আপত্তি নেই। এমনকি ও কুলি মজুরের কাজ করলেও আমি তাকে বন্ধু বলে গর্ব করব। ও আমায় না বললেও আমি বুঝি আপনিও বেকার বসে থাকতে চাইছেন না। এখানে আপনার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আপনার যে কোনো ব্যবসাকে আমি খারাপ চোখে দেখব ভেবে থাকলে ভুল করেছেন। ব্যাবিলনে একজন সরাইখানার মালিক যদি আমার চোখে পৃথিবীর সব মানুষের চাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত হয়ে থাকে, তবে এখানেও তার ব্যতিক্রম হবে না। এখানে আসার সাথে সাথে আন্তনি আমায় বলল, আপনি কাজ ছাড়া থাকতে পারেন না, আর আপনি যে কাজ জানেন সে কাজ আমি পছন্দ করব না। আসেম যখন আমায় বলল আপনি ওর জন্য বাড়ি দেখতে গেছেন, তখনই আমি বুঝেছি যে এই ব্যবসায় আপনিও ওর সাথে জড়িত। আপনার পেরেশান হওয়ার কারণ নেই। আব্বার সাথে আমি কথা বলেছি, তারও কোনো আপত্তি নেই। তবে তিনি বলেছেন সরাইখানা যেন এমন হয় যেখানে উঁচু তবকার লোকজনও থাকতে পারে। এজন্য তিনি আপনাকে প্রয়োজনীয় ঋণ দিতেও প্রস্তুত। স্বস্তির নিঃশ্বাস ফেলল ফ্রেমস। ক্লেডিসকে বলল, তোমার পিতা এতটা মহৎ জানলে এত পেরেশান হতাম না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো জমকালো ব্যবসা করা ঠিক হবে না। বাড়ি কেনার পর যা রয়েছে এ ব্যবসার জন্য তাই যথেষ্ট।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে তোমার আব্বার কাছ থেকে ঋণ নেওয়া যাবে। একটা চাকর দরজা মুখ বাড়িয়ে বলল, দিলরেজ সাহেব এসেছেন, এখানে নিয়ে এসো। চাকর ফিরে গেল। খানিক পর কক্ষে প্রবেশ করল দিলরেজ। আসেম এবং ফ্রেমস দাঁড়িয়ে তার সাথে মোসাফাহ করল। চেয়ার এগিয়ে দিল ক্লেডিস। দিলরেজ বলল, ক্লেডিস, আমি শুধু তোমার কাছে বিদায় নিতে এসেছি। কার্টাজেনা থেকে রসদ বোঝাই জাহাজ আসছে। ভোরের দিকে মর্মরা সাগরে প্রবেশ করবে। যুদ্ধজাহাজ নিয়ে আজ রাতে আমি ওগুলোর হেফাজতে যাচ্ছি। কি আশ্চর্য, আমিও ভোরে কস্তন্তনিয়া ছেড়ে যাচ্ছি। এক্ষুনি তোমার খোঁজে যেতাম। কোথায় যাচ্ছ? হেরাক্লিয়া। ওখানে একা যাচ্ছ? দিলরেসের উদ্বেগ মাখা কণ্ঠ। না, ফৌজ নিয়ে যাচ্ছি। না তা নয়, মানে ভাবিকে সাথে নিয়ে যাচ্ছ? দূর বোকা, আমি কি এতই গবেট? ওখানকার অবস্থা আমি জানি। তোমায় একটা দায়িত্ব দিতে চাই দিলরেস। আমার অনুপস্থিতিতে আসিম যেন একাকিত্ব অনুভব না করে। ঠিক আছে, কথা দিচ্ছি ওখান থেকে ফিরে প্রতিদিন আসিমকে একবার হাজিরা দেব। আসিম সরাইখানার ব্যবসা করতে চাইছে। আশা করি তুমি থাকলে ও কোনো ঝুট ঝামেলায় পড়বে না। সরাইখানার ব্যবসা? দিলরেসের চোখে মুখে বিস্ময়। হ্যাঁ, আব্বাও তার সাথে থাকবে। ইরান সেনাবাহিনীতে এতটা সুখ্যাতি লাভের পর আমাদের সাথে আসবে না তা জানি, কিন্তু একজন সৈনিক সরাইখানা চালাবে তা কি করে হয়? আসেম মেহমান হিসাবে তোমার কাছে থাকতে না চাইলে আমি নিয়ে যাই। সময় বুঝে ভালো কোনো চাকরি খুঁজে দেব। এ নিয়ে তর্ক করে লাভ নেই। আসেম কাল কি ভাববে তাও জানি না। সময় এলেই তা বোঝা যাবে। ও যেন মনে করে বন্ধু বন্ধুর প্রতিটি ইচ্ছে পূরণ করতে চাইছে। ঠিক আছে, সুযোগ পেলেই ওর ব্যবসায় সাহায্য করার চেষ্টা করব। আকস্মিক কোনো ঝামেলা না এলে 4-5 দিনের মধ্যেই ফিরে আসব। এবার আমায় উঠতে হচ্ছে। দিলরেস দাঁড়িয়ে মোসাফার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু ক্লেডিস বলল, সে কি, তুমি আমাদের সাথে খাবে না? না ভাই, আমি খুব ব্যস্ত। ঠিক আছে, চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। আসেম এবং ফ্রেমসও ক্লেডিসের সাথে হাঁটা দিল। বাড়ির বাইরে এসে সবাই দিলরেসের সাথে হাত মিলাল। আসেম হাত মিলাতে মিলাতে প্রশ্ন করল, আপনার এ অভিযান তত বিপজ্জনক নয় তো? না, মুচকি হেসে জবাব দিল দিলরেস। ইরানি যুদ্ধজাহাজ সম্পর্কে যা শুনেছি তা ওরা আমাদেরকে বাধা দেবার সাহস করবে না। পূর্ব উপকূলের সমুদ্র বন্দর ছেড়ে ওরা সামনে এগোয় না। ওরা এখন নৌশক্তি বৃদ্ধি করছে। কস্তন্তনিয়ার বাইরে গেলে আমার আশঙ্কা হয় শহরের বাসিন্দারা কখন আবার আক্রান্ত হয়। ইরানিদের চেয়ে উপজাতিগুলোই আমাদের জন্য বেশি বিপদ সৃষ্টি করছে। ওরা যে কোনো সময় প্রলয়ঙ্করী ঝড়ের মতো এখানে এসে পৌঁছতে পারে। আমি কিভাবে জানো? ফিরে এসে যেন কস্তন্তনিয়ার নির্বাক দেয়ালকে জিজ্ঞেস করতে না হয় যে বাইজেন্টাইন সালতানাতের শেষ রক্ষক এখন কোথায়। দিলরেস, এতটা নিরাশা তোমার কাছে আশা করিনি। ক্লেডিসের চোখে মুখে উৎকণ্ঠা। আমার দুঃখ হচ্ছে ক্লেডিস, আগামী দিনে চলার পথগুলো খুব অন্ধকার মনে হয়। তা যাক, এখনই নিয়ে কথা বলার সময় নয়। কস্তন্তনিয়াকে নিরাপদ ভেবে যে এসেছে তাকে সঠিক পরিস্থিতি জানানো জরুরি মনে করছি বলেই এ কথা বললাম। এবার আমায় অনুমতি দাও। ক্লেডিস কিছু বলতে চাইছিল, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়েই হাঁটা দিল দিলরেস। পরদিন ক্লেডিসও চলে গেল। কদিন পর আসেম আর ফ্রেমসও সরাইখানার কাজ শুরু করল। সরাইখানার ব্যবসায় আশাতিরিক্ত লাভ হতে লাগল। কস্তন্তনিয়ায় আশ্রয় প্রার্থীদের ভিড়ের কারণে থাকার সমস্যা দেখা দিল। ওদের প্রয়োজন ছিল মাথা গোজার একটু আশ্রয়। বাড়তি জনসংখ্যার চাপে প্রথম মাসে একটা এবং দ্বিতীয় মাসে আরেকটা তাঁবু কিনে ফ্রেমস সরাইখানার সামনে টানিয়ে দিল। এরপর সরাইখানাকে আরও প্রশস্ত করার কাজে হাত দিল। কস্তন্তনিয়ার অধিকাংশ সরাইখানার মালিক ছিল আর্মেনীয়। এই সুযোগে ওরা বর্ডারদের 2 হাতে লুট করত, কিন্তু লাভের চেয়ে গ্রাহক বৃদ্ধি করা ছিল ফ্রেমসের নীতি। ফলে যে একদিন থাকত পরে সে ব্যক্তি আরও 2-4 জন নিয়ে ফ্রেমসের সরাইখানায় উঠত। সুযোগ পেলেই এখানে চলে আসত দিলরেস। শহরে নতুন মুখ দেখলে এসে আসেমের সরাইখানার ঠিকানা দিয়ে দিত। ফ্রেমস মেয়েকে দেখার জন্য গেলে আসেমকেও সাথে নিয়ে নিত। প্রায় ক্লেডিসের চিঠি আসত। প্রথম দিকে লিখত, আমি খুব শীঘ্রই কয়েকদিনের ছুটি নিয়ে আসছি, কিন্তু ধীরে ধীরে চিঠির ভাষা বদলে যেতে লাগলো। কখনো লিখত, আমি খুব ব্যস্ত,
আবার লিখত, শত্রুরা অমুক এলাকায় হামলা করেছে, আমরা অমুক কিল্লা আবার দখল করেছি, আজ ওরা আমাদের অমুক চৌকি দখল করে নিয়েছে। কয়েক হপ্তার মধ্যে বাড়ি আসা সম্ভব হবে না। এভাবে কেটে গেল প্রায় 4 মাস। সরাইখানার সীমাবদ্ধ পরিবেশ আসেমের হৃদয়ে পূর্ণতা দিতে ব্যর্থ হল। হারানোর শান্তি ফিরে পাবার পর তার অবস্থা হল এমন পথিকের মতো যে বিশাল বিস্তীর্ণ মরুতে খুদ পিপাসায় কাতর হয়ে অবশেষে এক মনোরম খেজুর বিথিতে পৌঁছে ওখানকার ঝর্ণার শীতল পানিতে তৃষ্ণা নিবারণ করার পর বিশ্রাম করে বৃক্ষের ছায়ে। কিন্তু হঠাৎ তার মনে জেগে ওঠে নতুন শঙ্কা। যে ব্যক্তি জীবনের প্রতিটি মঞ্জিল সংগ্রাম করে অতিক্রম করেছে, এভাবে নিভৃতে বসে থাকা তার পক্ষে অসম্ভব। ওর অতীত হারিয়ে গেছে, ঝরে ঝরে পড়ে গেছে ভবিষ্যতের আশার সবগুলো ফুল। প্রথম দিকে সরাইখানাকে ও মনে করত বেঁচে থাকার অবলম্বন, কিন্তু এখন এ সরাইখানা ওর কাছে জেলের মতো মনে হচ্ছে। সাধারণ চাকর বাকরের মতো ও সাধারণ কাজ করতেও কুণ্ঠাবোধ করত না। সকাল বিকাল ডুবে থাকত কাজে, কিন্তু কখনো একাকী হলে হৃদয়ের মুগ্ধ অনুভূতির চাপা গর্জন ওকে দিশেহারা করে তুলত। কাজ করতে করতে হাত থেমে যেত, কারো দিকে তাকাতো উদাস দৃষ্টি নিয়ে, কারো সাথে কথা বলতে গিয়ে আচমকা নির্বাক হয়ে যেত। তখন সরাইখানার এক কোণ থেকে ভেসে আসত পরিচিত কণ্ঠস্বর, কি ভাবছ বাপ, তুমি ক্লান্ত হয়ে পড়েছ, এসো আমার কাছে এসে খানিক বিশ্রাম করো। তোমার কাটকাটার অথবা ঘোড়ার সামনে খাবার দেওয়ার দরকার নেই, এ কাজের জন্য চাকর বাকররাই যথেষ্ট। আসেমের মনে হতো গহীন সাগরে ডুবে গিয়ে হঠাৎ তীরের নাগাল পেয়েছে সে। মেয়েকে দেখার জন্য 3-4 দিন পরপরই ফ্রেমস বাসায় যেত। প্রতিবার আসেমকে সাথে নিতে চাইত, কিন্তু আসেমের ব্যবহারে মনে হতো ও ক্লেডিসের বাসায় যেতে অস্বস্তি অনুভব করছে। প্রায়ই ও বিভিন্ন বাহানায় থেকে যেত। একদিন ফ্রেমস তাকে সাথে নিতে চাইলে সে বলল, আমি একটু বসফরাসের পাড়ে বেড়াতে যাব। আমার সাথে না যাওয়ার জন্য এ কোনো কারণ হলো না। আন্তনি কিন্তু তোমার উপর রেগে আছে। তুমি কেন যাওনি গতবার জুলিয়া বারবার সে কথা জিজ্ঞেস করেছে। ক্লেডিসের পিতাও তোমার কথা জিজ্ঞেস করেছিলেন। আন্তনিকে আমি বোনের মতো স্নেহ করি, একে দেখলে মনে কিছুটা শান্তি পাই, কিন্তু জুলিয়ার সামনে গেলে আমার অসহায়ত্বের অনুভূতি চাঙ্গা হয়ে ওঠে। যতদিন ওখানে ছিলাম আমার কেবলই মনে হতো ওরা যেন আমায় করুণা করছে। আমি নিঃস্ব রিক্ত হয়েও কারো করুণার পাত্র হতে চাই না। আচ্ছা আসেম, ওই নীলনয়না মেয়েটা যদি আন্তনির কাছে তোমার বীরত্বের কাহিনী শুনে তোমার প্রতি খানিকটা দুর্বল হয়েই পড়ে, তবে তাকে কি ভাববে? তবে তো তার কাছ থেকে আমাকে আরো দূরে থাকতে হবে। এ কি আত্মম্ভরিতা না অসহায়ত্বের কারণে? জানি না, শুধু জানি এই পথের শেষে কোনো মঞ্জিল নেই। তুমি আমায় ভুল বুঝেছ আসেম। জুলিয়া তোমার হৃদয়ে আসন করে নিয়েছে, আমি তা বলিনি। আমি জানি তুমি এতটা বেকুব নও। আমি শুধু তোমার নিঃসঙ্গতা দূর করতে চাইছি। তোমার বন্ধু বান্ধবের সংখ্যা যত বাড়বে ততই অতীতের বেদনা মুছে যাবে। আপনি কি আমার জন্য যথেষ্ট নন? কিন্তু চিরদিন আমি তোমার সাথে থাকব না। আমার অন্তিম সময়ের তো বেশি দেরি নেই। উৎকণ্ঠিত চোখে আসেম ফ্রেমসের দিকে তাকিয়ে রইল। অবশেষে বলল, আপনি যখন আমার সাথে থাকবেন না, মনে করব জীবনের সাথে আমার শেষ সম্পর্কটুকুও নিঃশেষ হয়ে গেছে। তখন আমি এ সরাইখানায় থাকব না। কোথায় যাবে? ফ্রেমসের কণ্ঠে বেদনা। জানি না, সে কথা ভাবলে এখনো শিউরে উঠি। আসেম, যার জীবন মরণ অপরের জন্য, সে কোন অতীত নিয়ে ভাববে? বর্তমান নিয়ে উৎকণ্ঠা আর ভবিষ্যতের ব্যাপারে নিরাশ হওয়াও তার সাজে না। অতীত নিয়ে ভাবতে গিয়ে কি তোমায় মনে হয়নি বিভিন্ন সময় নিজের অজান্তেই এক অদৃশ্য শক্তি তোমায় সাহায্য করেছে? আগামী দিনেও সে শক্তিই তোমায় পথ দেখাবে। আমার অতীত আমি কেবল মিথ্যে স্বপ্নের সৌধ করেছিলাম। ভেবেছিলাম ঝড়ের গতি বদলে দিতে পারব, কিন্তু কি হয়েছে, কি পেয়েছি আমি? যদি জানতাম যে পুষ্প বিথিকায় আমি পানি সিঞ্চন করতে চাই, ওই পুষ্প কেবল জ্বলন্ত অঙ্গারের জন্ম দেয়। প্রেমের রশ্মিতে বাঁধতে চেয়েছিলাম ইয়াসরিববাসীকে। সে মনোহর উপত্যকা আমায় সইতে পারল না। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে ওখান থেকে বেরিয়েছিলাম। নিজের অসহায়ত্বের অনুভূতি আমায় তরবারি ফেলে দিতে বাধ্য করেছিল।
কিন্তু ফুস্তিনা এবং তার মায়ের বিপদ এক নতুন ঝড়ের মোকাবিলায় আমাকে বুক ফুলিয়ে দাঁড়াতে বাধ্য করল। এরপর আমার প্রতিটি পদক্ষেপই ভুল ছিল। কারো বিপদে উপকার করেছি এ নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আত্মপ্ররোচনার ইচ্ছেগুলো আমার সুকীর্তির উপর বিজয়ী হয়েছিল। বিপন্ন শত্রুর জন্য যে বিবেক দয়ার সাগরে ঢেউ তুলেছিল, মিশর, সিরিয়া এবং ফিলিস্তিনের রণক্ষেত্রে সে বিবেককে গলা টিপে হত্যা করেছি। অন্য সব মানুষের মতোই ইরানি বাহিনীতে ভর্তি হওয়ার পর সে ধারণার মৃত্যু ঘটেছে। তুমি অন্য সবার চেয়ে ভিন্ন না হলে নিজের কাবিলার বিরুদ্ধে বিদ্রোহ করতে না। ইরানি ফৌজের সালার হয়েও ছেড়ে দিতে না তরবারি। আসেম, ভুল পথ ছেড়ে সঠিক পথে চলার হিম্মত তোমার রয়েছে, এজন্য তোমার গর্ব করা উচিত। আপনি হয়তো আমার কথায় বিশ্বাস করবেন না। সত্যি বলতে কি, অতীতও আমায় কিছু শেখায়নি। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি আবার পেছনে ফিরে যাই, বারবার এ ভুলের পুনরাবৃত্তি করব। আবার কোনো আহত দুশ্মনকে অসংকোচে তার বাড়ি পৌঁছে দেব। আবার ভালোবাসব সামিরাকে। আমার ভালোবাসার ফুলগুলি তার জন্য আগুনের ফুলকি হয়ে উঠবে। একবার ও সে চিন্তা করবে না। নিঃস্ব রিক্ত হয়ে ছুটে যাব জেরুজালেমের কাছের এক সরাইখানায়। ফুস্তিনাদের সাহায্য করতে গিয়ে ভাবব, এই বুঝি আমার জীবনের লক্ষ্য। এরপর আমার বিবেক মজলুমের পক্ষে তরবারি তোলার জন্য আমায় অনুপ্রাণিত করবে না। আমার শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত আমি জালিমের সাহায্য করব। মজলুমের রক্তে আমার হাত রঙিন না হওয়া পর্যন্ত তরবারি কোষবদ্ধ করব না। নিষ্পাপ মানুষের বুকে খঞ্জর চালাতে হাত কাঁপবে না। শত্রুকে যে যুবক শান্তির বাণী শোনাত, দুশ্মনকে হত্যা করার জন্য যে হত্যা করেছিল স্বজনকে, এ কি সেই নওজোয়ান? কাবিলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবার পর মানসিক প্রশান্তির জন্য হিংস্র হায়নার সঙ্গী হব, কখনো ভাবিনি। সিরিয়া থেকে হাবশার সীমান্ত পর্যন্ত, আবার হাবশা থেকে কস্তন্তনিয়া পর্যন্ত ভ্রমণকারীর পথ কি দুটো নয়? এত কিছুর পরও কি নিজেকে বিশ্বাস করতে পারি? জীবনভর পথে ঠোকর খেয়ে ক্লান্ত হয়ে এক স্থানে বসে থাকাই আমার পুরস্কার। আমায় স্বীকার করতে হবে, পৃথিবী পূর্বে যেমন ছিল ভবিষ্যতেও তেমন থাকবে। আমি ক্লান্ত চাচা, আমি হেরে গেছি। আগামী দিনের প্রতিটি পথের বাঁকে আমার জন্য অপেক্ষা করছে নিঃসীম অন্ধকার। আপনি বলতেন, পৃথিবী আধারে ছেয়ে গেলে খোদার কোনো বান্দার প্রভাত রশ্মির পয়গাম নিয়ে আসেন। ক্লান্ত শ্রান্ত কাফেলা নতুন আশায় বুক বেঁধে তার পেছনে চলতে থাকে। হাই, মৃত্যুর পূর্বে যদি এমন কোনো রাহনুমা পেতাম, যার আওয়াজ হবে আমার বিবেকের প্রতিধ্বনি, যিনি আমায় বলবেন পৃথিবীতে কেন এসেছি, কোন পথে নেই হতাশার প্রবঞ্চনা, কোন বিধান সমাজ জীবনের অশান্তির কালমেঘ দূর করে দিতে পারে, সে কোন শক্তি জালিমের কৃপাণ তার হাত থেকে ছিনিয়ে নেয়, কোন সে আইন যা বংশগোত্রের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। আমার দোস্ত, তুমি একা নও। দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার মতো ভাবে। তুমি যার সন্ধান করছো তার আসার সময় হয়ে গেছে। যার আলোর ঝলক আধারের ভাঁজ কেটে কেটে দুনিয়াটা আলোময় করে তুলবে, তার আসার সময় আসন্ন। আধারাতের ঝলমলের তারা যেমন উষার আলো ফোটার সুসংবাদ দেয়, মজলুম মানবতার ভবিষ্যৎ তেমনি তার আগমন সংবাদ দিচ্ছে। যেসব খোদাপ্রেমিক তার পথ পানে চেয়ে আছেন, আমি তাদের দেখেছি। তাদের ধারণা গির্জা এবং সম্রাটরা এ সমাজ বদলে দিতে অক্ষম। মানুষের মুক্তির জন্য সে মহামানবের প্রয়োজন, যাকে দেখলে মনে হবে ঈশ্বরের নূর দেখছি। এই ব্যবসার প্রতি আমার এত আগ্রহ কেন জানো আসেম? আমি কবছর থেকে ভাবছি, কোনো এক মুসাফির আমার সরাইখানায় এসে বলবে, তুমি যার পথ চেয়ে আছো তিনি পৃথিবীতে এসেছেন। তখন আমি সব ছেড়ে তার কাছে ছুটে যাব। একবার এক ব্যবসায়ীর কাছে শুনেছিলাম মক্কায় একজন নবী এসেছেন, কিন্তু ব্যবসায়ী তাকে উপহাস করল। এরপর ভেবেছি, মক্কার কোনো বিশ্বস্ত লোক পেলে তাকে তার কথা জিজ্ঞেস করব। এমনকি আমি নিজেই মক্কা যাবার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমায় সে সুযোগ দেয়নি। হয়তো এ সংবাদ ঠিক নয়, তবু আমি নিরাশ নই। পয়গাম নিয়ে কয়েকজন বুজুর্গের মুখে যা শুনেছি তা মিথ্যে হতে পারে না। আমি যে আপনার মতো ভাবতে পারি না। আমার দৃষ্টিরা আমায় বারবার প্রতারিত করেছে। কিভাবে আপনার মতো করে ভাবব? আসল নকলে কিভাবে পার্থক্য করব?
আমার যে বিবেক আমায় ইরান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছিল তাকে বিশ্বাস করব কিভাবে? যে পথ প্রদর্শককে মানুষ খোদার নবী মনে করে, কি করে বুঝব সে আর সব মানুষের চেয়ে ভিন্ন? তিনি ঈশ্বরের নিদর্শন নিয়ে আসবেন, শত্রুও তার প্রশংসা করবে, অসহায় বঞ্চিত মানুষকে তিনি আশ্রয় দেবেন, প্রতিষ্ঠা করবেন ন্যায় ইনসাফ। তার ব্যক্তিত্বে অত্যাচারের মাথা নুয়ে পড়বে, তার পথে বাধাদানকারীরা উড়ে যাবে খড়কুটার মতো। যেখানে তিনি পা রাখবেন খোদার অনন্ত রহমতের ধারায় তা সিক্ত হবে। সম্মান পাবে তার অনুসারীরা, বিরোধীরা হবে লাঞ্ছিত। তিনি নিশ্চয় আসবেন। আসেম, তাকে দেখলেই তুমি বুঝতে পারবে তোমার আকাশ থেকে দুর্ভাগের কালো মেঘ কেটে গেছে। আসেম কতক্ষণ নিঃশব্দে ফ্রেমসের দিকে তাকিয়ে রইল। অবশেষে বলল, হাই, আপনার কথাগুলো যদি বিশ্বাস করতে পারতাম। তোমার বয়স আমার সমান হলে বুঝবে এ বিশ্বাসই তোমার শেষ সম্বল। উঠে দাঁড়ালো ফ্রেমস। আপনি যাচ্ছেন? হ্যাঁ, আন্তনিকে কথা দিয়েছি, ও আমার জন্য অপেক্ষা করবে। জুলিয়াকে ভয় পেলে আমার সাথে চলো। আসেম মুচকি হেসে ফ্রেমসের সাথে হাঁটা দিল।